ওই সময় আছে আমার প্রস্তাবে রাজি হয়ে যা থু তোর বোনের আমি বিয়ে করবো জীবনও না মরে গেল না ভাইয়া ও যদি আমার প্রস্তাবে রাজি না হয় তুমি ওরে জানে মাইরা ফেলাও ওর চেহারাও আমি দেখবো না আমার আর কষ্টও হইব না 2-3 দিন আমার খুব খারাপ লাগবো তারপরে আমি নিজের মানায় নিতে পারবো একবারে জানো মেরে ভালো ভাইয়া ও মনে হয় মারা গেছে তুমি ওর পুকুরে ফেলাই দাও ওর চেহারা আমি আর দেখতে চাই না আরে এটা দেখা যাচ্ছে মানব, কিন্তু এই মানব এখানে কি করছে? এই যে কি হচ্ছে আপনার কথা বলুন এরকম জায়গা এটা হচ্ছে পাতালপুরি। পাতার বুড়ি এই পাতার বুড়িতে আমি নিঃশ্বাস কাটি কথা কই কিবা করে কারণ তুমি তো এখন পাতালপুরির দেশে আছো, তাই তুমি কথা বলতে পারছো। এখানে কথা বলা যায়, চলাফেরা করা যায়, কিন্তু তুমি এখানে কি করছো মানব? আমি থাকি মানব রাজ্যে হেনে আমার একটা মেয়ে পছন্দ করে, কিন্তু আমি ওই মেয়ের পছন্দ করি না। ওর ভাই আমার মারতে মারতে অজ্ঞান করে ফেলাইছে, তারপর কি হয়েছে আমি নিজেও জানি না। ও বুঝতে পেরেছি, তার মানে তোমাকে ওই বদমাইশ লোকটা নদীতে ফেলে দিয়েছিল, আর তারপরেই তুমি পাতালপুরিতে চলে এসেছো। হয়তো বা, কিন্তু আপনি কি? আমি পাতালপুরির জলপরি। হ্যাঁ? আপনি আমার কোনো ক্ষতি করবেন না তো? না, তুমি ভয় পেও না, আমি তোমার কোনোই ক্ষতি করব না। আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? হ্যাঁ, আমার পরিবার বলতে কি জিনিস সেটা আমি জন্মের পর থেকে দেখিনি আর জানিও না। বড় হয়েছি খালুর বাড়িতে, আমার একটা খালু আসছিল, ওই তো খালুর মেয়ে আমার পছন্দ করতো, রাজি এনে দিকা ওর বাইরে দিয়ে আমার মারাইছে। আচ্ছা চল পরে আপনি কন, একটা বোনের কি কোনোদিন একটা ভাই বিয়া করতে পারে? হ্যাঁ, এটা ওরা বুঝেই না। হায় রে সচ্ছল মানব। আচ্ছা, তোমার মতো কি এখন মানব রাজ্যে আরো সচ্ছল লোক আছে নাকি? আমি তো জানি মানবরা হিংসুটে হয়, লোভী হয়, নিজের স্বার্থের জন্য নিজের ভাই বোনকে খুন করতেও তারা পারে। হ্যাঁ, কিন্তু আমিও তো জানি জলপরির আমার উপর করে খেয়ালায়, কিন্তু তুমি তো আমার কোনো ক্ষতি করলা না। হ্যাঁ, খেয়ে ফেলে যদি সে খারাপ লোক হয়। ও খারাপ লোক হলে খেয়ালায়, আচ্ছা বুঝছি। আর যাই হোক জলপরি, আমি যেহেতু পাতালপুরিতে আয় করছি, কিন্তু তুমি আরো সুন্দর সুন্দর জায়গা, কত বড় বড় মাছ, আমি একটু ঘুরে দেখি গা। ঠিক আছে, তুমি ঘুরে ঘুরে দেখো, আমার একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর পানি আর পানি, হ্যাঁ শুধু সামনে। কি ব্যাপার মাছরা তোমরা এভাবে ছোটাছুটি করছো কেন কি হয়েছে আমাকে বলো পরি ম্যাডাম ওদিকে যেন না ওদিকে যাব না কেন ওদিকে কি হয়েছে ওদিকে এক ভয়ঙ্কর তান্ত্রিক সমুদ্রের তলদেশে এসে সে তার সাধনা করতেছে। সমুদ্রের তলদেশে তান্ত্রিক সাধনা করতে আসছে কিন্তু এই সমুদ্রের তলদেশটা তো ওদের না আমাদের। হ্যাঁ জানি ম্যাডাম আমাদের, কিন্তু কি করব, আমরা আমাদের জীবন বাঁচানোর জন্য পালাচ্ছি, আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পালান পালান। না না আমার পালালে চলবে না, আমি যদি পালাই তাহলে এই সমুদ্রের তলদেশকে ওই তান্ত্রিক শেষ করে দিবে। না এর আগে ওই তান্ত্রিককে এই সমুদ্রের তলদেশ থেকে তাড়াতে হবে।
এখন আমি কি করব? মেজো পড়ি, দাঁড়াও, কোথায় গিয়েছিলে? আমি আমি আবার কোথায় ছিলাম? আমি তো অক্টোপাসের সাথে ঘুরছিলাম। চুপ, একদম চুপ, মিথ্যে কথা বলবে না। ওই মানব সন্তানের সাথে তোমার কি? সব জেনে গেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো এই সমুদ্রের তলদেশে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই জানতে পারবো না? মা বাবা যখন মারা যায় তখন এই সমুদ্রের তলদেশের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে যায়। আর শোনো, ওই মানব সন্তানের সাথে আর যেন কখনো আমি না দেখি। বড় পরি, তুমি ওই মানবকে ভুল বুঝতে পারছো। তার কারণ ওই মানব অনেক ভালো। থামো, মানব সম্পর্কে আমার ধারণা আছে, তোমার বলতে হবে না। ওরা হচ্ছে লোভী, ওরা স্বার্থের জন্য নিজের ভাইয়ের বুকে নিজেই ছুরি মারতে পারে, বুঝতে পেরেছো? আমি বলেছি মিশবে না। কিন্তু বড় পরি, ও সবার থেকে আলাদা। তুমি বড় না আমি বড়, আমি যেটা বলবো ওইটাই ঠিক। এমনি চিন্তায় বাঁচতেছি না, সমুদ্রের তলদেশে একটা তান্ত্রিক এসেছে, আর ওর সাধনায় এই সমুদ্রের মাছগুলো ছোটাছুটি করছে। ওই সমুদ্রের তলদেশে একদম ধ্বংস করে ফেলবে। কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। বড় পরি যে বলে গেল তা যদি সত্যি হয় তাহলে তো খুব খুব খারাপ হয়ে যাবে। সমুদ্রের তলদেশে প্রান্তিক এসেছে। কিছু একটা উপায় খুঁজে বের করতে হবে। এই তান্ত্রিক, তুই এখানে কেন এসেছিস? ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোর খবর আছে। কে রে তুই? আমার ধ্যান ভঙ্গ করছস, তোর ক্ষতি হয়ে যাইব। তুই জানিস আমি কে? এই সমুদ্রের তলদেশের জল পড়ি আমি। এই সমুদ্রের তলদেশ পুরোটা আমার আয়ত্তে। তুই জানিস এই সমুদ্রের তলদেশে কত বিষাক্ত প্রাণী আছে? আমি যদি চাই তাদেরকে দিয়ে তোকে আমি এক নিমিষে শেষ করে দিতে পারি। এই সমুদ্রের তলে এমন কোন প্রাণী নেই এই তান্ত্রিকের ক্ষতি করে। আমি বিশ্বকে জয় করব, এই কারণে আমি এখানে ধ্যানে বসেছি। তুই আমাকে ডিস্টার্ব করিস না, নইলে তোর বড় ক্ষতি হয়ে যাব। যা, এখান থেকে চলে যা, আমি এখন ধ্যান করব। মূর্খ তান্ত্রিক, তোর আশাই থেকে যাবে, কখনো পূরণ হবে না। তোকে আমি ভালোই ভালোই বলে দিচ্ছি, আমি যেন এখানে এসে তোকে আর না দেখি। ভালোই ভালো এখান থেকে চলে যা। আমাকে এখান থেকে খেদাবো, আমার সাধনা যতক্ষণ পর্যন্ত শেষ না হবো এ পর্যন্ত আমি যাব না। কি ব্যাপার, এই জায়গায় সব মানুষ এরকম ছুটাছুটি করছে কেন? এই মাছ, তোমাদের কি হয়েছে? এই যে হীরামণি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এখান থেকে পালাও, পালাও! কেন তুমি? তোমার কি হয়েছে? পালাবো কেন? আরে ছোট, তোমাকে যে কি করে বুঝাই, এই সমুদ্রের তলদেশে এক ভয়ঙ্কর তান্ত্রিক এসেছে। ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে। কি বলতাছো? আমাকেও খেয়ে ফেলবে? আরে ওই তান্ত্রিক একদম পাগল হয়ে গেছে, যখন চাকরি হবে তাকেই খেয়ে ফেলবে। তুমি তাড়াতাড়ি পালাও এখান থেকে। সবাই তো চলে গেল, আমরা যদি খেয়ে ফেলায় আমি আপুর কাছে যাই। দাঁড়াও ছোট পরি, কি হয়েছে তোমার? তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? ওইদিকে যেও না মেছো পড়ি। কিন্তু কেন যাব না ওইদিকে? ওইদিকে একটা কুমির আছে, তোমাকে আমাকে খেয়ে ফেলবে, পালাও। তুমি তো ভারী দুষ্টু হয়ে গেছো ছোট পরি। কুমিরের সাথে না আমরা খেলা করি, ও আমাদেরকে খাবে কেন? মেছো পড়ি, তোমাকে যে কিভাবে বুঝাই? কুমির না, ওইদিকে একটা কালা মোটু আসছে। এইসব কি বলছো ছোট পরি? ও তো চিকন ছিল, হঠাৎ করে মোটা। ও, বুঝতে পেরেছি। বড় পরি তো আমাকে বলেছিল আমাদের সমুদ্রের নিচে একটা ত্রান্তিক এসেছে, তার মানে নিশ্চয়ই ও ভয়ঙ্কর ত্রান্তিক। কিন্তু আমার তো এখন দিহানকে লাগবে। দিহান কোথায়? ভাই, আচ্ছা ছোট পরি, তুমি একটা কাজ করো, তুমি বড় পরির কাছে যাও, কেমন?
আমি একটু আসছি। ওইদিকে যেও না। ধুর, কিছুই ভালো লাগে না। আমার কোনো কথাই শুনতে চাই না। আল্লাহ রে, কোনে বললাম হ্যাঁ কষে দিলে কোনে আইলা না কি বড় লাগে। এ জলপুরি জলপুরি কি যাচ্ছে পানি নিচে ডাক দিলে কি শোনা যায়? আমার তো মনে হয় না শোনা যায়, ডাক দে জলপুরি, কই গেলা তুমি? আরে দিহান, তুমি এখানে? আরে রাও তোমার এখানে, আমি তোমার খুঁজতে খুঁজতে হারাই গেছি কোনে। হ্যাঁ, যেদিকে চাই সেদিকে খালি পানি আর মাছ, আর কিছু দিই না। আচ্ছা, তোমার কথা পরে শুনবো। তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে এখন? কি আমি তোমার সাহায্য করবো এই সমুদ্রের নিচে? এ এ কি? তুমি হাসছো কেন? আরে বুগার মতো কথা কও গিল্লি গা, সমুদ্রের নিচে আমি তোমার কি সাহায্য করবো? তুমি তো আমার সাহায্য করতেছো। তুমি আমার কথাটা বুঝতে পারোনি। শোনো, আসলে আমার একটা মানবিক সাহায্য লাগবে। আমাদের সমুদ্রের তলদেশে একটা ভয়ঙ্কর প্রান্তিক এসেছে। ও আমাদের সমস্ত প্রাণীর উপরে অত্যাচার করছে। মাছেরা ওর ভয়ে ছুটাছুটি করছে। ও চায় পৃথিবীতে রাজত্ব করতে। দেখো, আমাদের সমুদ্রের তলদেশ আগে ও ধ্বংস করবে সাধনা করে, তারপরে তোমাদের পৃথিবীতে যাবে। ও এরে কই বাঙালি চান্দের দেশটাও খুলো না, এই চান্দা যায় নিয়ে জমি বিক্রি করে এন করে তেন করে, আর পাতালপুরিতে আয় নিয়ে কি ধ্বংস করবো? মানুষ আসলে খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি কি সাহায্য করবে তাই না? তুমি এই দুষ্টতান্ত্রিকটাকে সাহায্য করো, যাতে ও নিমিষে সমুদ্রের তলদেশ থেকে চলে যায়। এটা কোনো ব্যাপার হইলো? এটা তো আমার চুরির গাছ। চলো এক চুরিতে ওরে কোনে বাড়াই দিয়ে দেখ। চলো কোন দিকে? এইদিকে। আহো আহো। এই দুষ্টতান্ত্রিক, দেখ তোকে সাহায্য করার জন্য কাকে নিয়ে এসেছি। এই পাতালপুরীর দলেরা, রোল অ্যাকশন। এই পাতালপুরি দলেরা, হাতে মারতে মশা নিয়ে আইছ? এই জানতে গেই তোর কথা কিন্তু আমি মাইন্ড খাইলাম। তুই আমার চিনস? হ্যাঁ, আমি হইলাম মহা সাধক তান্ত্রিক, আর আমারে তুই মারবি? জীবনের মায়া থাকলে যা এখান থেকে চলে যা, নাইলে তোরে কিন্তু একটা ফু দিলে তোর পাওয়া যাব না। কি এ হন তো আমার তোরদের বাত একবার ভাঙে গেল না। হ্যাঁ, তুই চিনস আমারে? ওই তুই চিনস? তোর মতো জানতি খাইল করা কিছুই না। খারা খারা তুই